আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে টাইপ 7, ওকে, এবং হচ্ছে আমাদের 14 যে ম্যাথগুলো আছে এখানে, এই ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে। তো প্রথমত আমরা এখানে 14 1 নম্বর ম্যাথটা এখানে সলভ করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমাদের ম্যাথে কি বলা আছে দেখুন তো, বলা আছে এখানে একটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, এর মান দেওয়া আছে এখানে, ওকে, এবং বলছে আমাদের এই যে বিন্দুটা আছে না, এই বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত। মানে আমাদের এখানে উপবৃত্তের যে আমাদের অক্ষ থাকে না, বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ, এটা আমাদের বৃহৎ অক্ষ এক্স অক্ষের উপর আছে এবং কি ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষের উপর আছে এখানে। তো এরকম ভাবে থাকলে আমাদের উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। খুবই সিম্পল একটা ম্যাথ এখানে। তো আমরা এখানে সমাধান করি এখানে। আমরা যখন আমরা দেখবো যে কোনো একটা মানের এরকম থাকবে, তখন একটা বেসিক ভাবে আমরা ধরে নেবো মানটা, ওকে। লিখবো এখানে 14 1 নাম্বার, লিখবো এখানে 14 1, লিখবো যেখানে ধরি উপবৃত্তটি, উপবৃত্তটি কত হবে এখানে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1 এখানে। তো আমরা এটা ইনিশিয়ালি আমরা ধরে নেবো এখানে সব ক্ষেত্রে এখানে, ওকে। তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, গেল। এখন আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, তাই না, এখানে দেখুন উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তার মানে এখানে লিখবো আমরা এখানে, বা আপনি এখানে চাইলে এখানে একবার ডিরেক্টলি মানটা দিতে পারেন এখানে, এত ঝামেলা করার থেকে। যে আমরা জানি, আমরা কি জানি জানো, আমরা এখানে ই ইজিক্যাল টু রুট ওভার 1 মাইনাস উপরে যাবে বি স্কোয়ার, এখানে থাকবে এ স্কোয়ার এখানে, ওকে, বি স্কোয়ার বাই স্কোয়ার হবে এখানে। তো ই তো মান দেওয়া আছে, আমরা এই রুটটাকে তুলতে গেলে এরকম লেখা যাবে ই স্কোয়ার বাই 1 মাইনাস কি বলুন তো, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার লেখা যাবে এখানে, ওকে। তো ইর মান এখানে কত দেওয়া আছে এখানে দেখুন, ইর মান দেওয়া আছে আমাদের এখানে 4/5 দেওয়া আছে এখানে। তো লিখবো এখানে 4/5 লিখলাম এখানে ইজিক্যাল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই করলাম কি এ স্কোয়ার করলাম এখানে, ওকে। তো আমরা চাচ্ছি এখান থেকে এ এবং বির মানটা বের করতে যাচ্ছি এখানে। তো এখন একটা বিষয় দেখুন তো, এই বি স্কোয়ার স্কোয়ারটা মাইনাস আছে এখানে, তার মানে এটা আসলে প্লাস হবে এখানে। বি স্কোয়ার বাই কি হবে এখানে, এ স্কোয়ার হবে এখানে, ওকে। 1 মাইনাস এখানে তো স্কোয়ার, তার মানে হচ্ছে 4 4 16 হবে এখানে, 5 5 25 হবে এখানে। এটাকে আপনি যে লসাগু করেন কত হবে 25, আর 25 মাইনাস কত হবে এখানে 16 হবে না এখানে, তার মানে এটা আমাদের 9/25 হচ্ছে এখানে, ওকে। আচ্ছা, বা আপনি এটাকে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে এরকম যে আপনার এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা একবার স্কোয়ার লেখা যাবে না এখানে, এবং এখানে 3/5 লেখে এর উপর কিন্তু স্কোয়ার দিতে পারেন এখানে, ওকে। বা আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারবেন যে হচ্ছে বি বাই এ ইজিক্যাল টু 3/5 লিখতে পারবেন এখানে। তো এখান থেকে আমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে আমাদের বিটাকে যদি নেই এখানে, বিটাকে, তো আমাদের এটা আর গুণ হয়ে গেলে 3a/5 হবে এখানে, ওকে। এটাকে আমি এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। আই হোপ এটা বুঝতে পারছেন এই বিষয়টা এখানে। তো এটা আমাদের গেল এখানে বির মানটা পেলাম এখানে, ওকে। যেহেতু আমাদের এখানে এই যে আমাদের যে পরাবৃত্তটা একটা বিন্দুগামী আছে এখানে 10,5 10/5 √5 10/3 √5 বিন্দুগামী, তার মানে এখানে আমরা এই কাজটা করবো এখানে একটু লিখবো যে যেহেতু যেহেতু 1 নং উপবৃত্তটি, 1 নং উপবৃত্তটি এখানে হচ্ছে 10/3 হচ্ছে √5 বিন্দুগামী এখানে, ওকে, বিন্দুগামী কাজই আমরা এখানে কি লিখবো, মানগুলো জাস্ট বসাবো, তাহলে আমাদের কাজ শেষ। আমরা প্রথমত 1 নম্বর এটা লিখি এখানে, কি আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে লিখবো। তো মানগুলো বসাবো এখানে। তো এক্স এর মান কত এখানে বলুন তো, এখানে এক্স এর মান হচ্ছে আমাদের যেহেতু কত বিন্দুগামী 10/3 এখানে, তো লিখবো এই মানটা এখানে লিখে নিই। তো এখানে লিখি 10/3 লিখে তারপর হোল স্কোয়ার এখানে থাকবে, এন্ড এখানে আমাদের কি স্কোয়ার থাকবে নিচে এখানে, প্লাস ওয়াই মানে এখানে √5, তো √5 লিখবো এখানে, তারপর স্কোয়ার করবো এখানে, এখানে বি স্কোয়ার করবো এখানে ইজিক্যাল টু 1, তাই না। তো আমাদের এটাকে আমি যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমাদের দেখুন কি মানটা পাবো এখানে। এখানে হচ্ছে আমাদের 100 পাবো এখানে, এন্ড এই 3 থেকে 9 এটা নিচে যাবে এখানে, 9 এ স্কোয়ার হবে এখানে, প্লাস কত এখানে 5 বাই কি এখানে বি স্কোয়ার ইজিক্যাল টু 1 পাবো এখানে, ওকে। আচ্ছা, তো আমি চাইলে কিন্তু এখান থেকে মান একটা সাইড মাইট করতে পারি এখানে, বিভিন্ন ক্যালকুলেশন করে এখানে। তো আমরা কিন্তু এখানে একটা এর মান পাইছিলাম না, বির মান এখানে 3a বাই এখানে 5 এখানে, তো লিখবো এখানে এর মানটা লিখবো এখানে 3a/5 লিখবো। তো আমাদের এখানে 100 থাকলো এখানে, 9 এ স্কোয়ার থাকলো এখানে, প্লাস 5 থাকলো, তো এটা মানে 3a
বাই কত এখানে 3a বাই হচ্ছে 5 এখানে, ওকে 5। তো এর উপর কিন্তু আমাদের স্কোয়ার আছে এখানে, ওকে ইজ ইকুয়াল টু 1 আছে এখানে। তো আমরা কিন্তু এখানে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের এর মানটা বের করা এখান থেকে। সো এখানে 100 থাকবে, এখানে এখানে থাকবে কি 9 স্কোয়ার থাকবে এখানে, প্লাস আমি একটা কাজ করতেছি একবারে, আমাদের এই 5 5 25 পাঁচটা উপরে গুণ হবে, তার মানে লেখা যাবে 5 ইন্টু কি 25 লেখা যাবে, আর এখানে কি 9 স্কোয়ার ইকুয়াল টু 1 লেখা যাবে এখানে, ওকে। তো আমি এখানে যদি লসাগু করে দেই তাহলে কত হবে এখানে 9 স্কোয়ার লসাগু যাবে এখানে, এখানে 100, এখানে 5 পয়সা 125 হবে এখানে 125, এখানে 125 ইকুয়াল টু 1 থাকবে এখানে। তার মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে 9 স্কোয়ার আর গুণ করলে কত হবে এখানে 225 পাবো এখানে, ওকে। আচ্ছা, তার মানে এখানে আমাদের যদি স্কোয়ার করি এখানে, তো আমাদের এখানে এই কাজটা 225 ভাই কত 9 হবে এখানে। তো আপনি এটা ভাগ করে দেন এখানে, এখানে যে আপনি এটা করতে পারেন কি এখানে 15 এবং হচ্ছে 3, তারপর কিন্তু স্কোয়ার করতে পারেন এখানে, ওকে। তো স্কোয়ার রুট কাটলে আমাদের কি হবে এখানে, মানে স্কোয়ার করে কাটলে এখানে a ইকুয়াল টু কত হবে এখানে, a ইজ ইকুয়াল টু আমার 3 5 15 এখানে, হ্যাঁ 5 হবে এখানে, তার মানে এর মান 5 পেলাম এখানে, এর মান 5, ওকে। আমাদের এই স্কোয়ার এবং a স্কোয়ার আমাদের উঠে যাবে এখানে, তার মানে 3 5 15, এর মান 5 পেলাম এখানে। তো এর মান 5 আমি যে সমীকরণ দিয়ে বসাই তাহলেই তো কাজ শেষ এখানে, হ্যাঁ লিখবো যে এর মান 5, a ইজ ইকুয়াল টু 5, সমীকরণ 2 বসাই, সমীকরণ 2 বসাই এখানে। তো 2 নম্বর সমীকরণে কি জানো এখানে b ইজ ইকুয়াল টু 3a/5 এখানে 3a/5। তো আমাদের এখানে এর মান তো এখানে 5 এখানে আছে, তার মানে এখানে 3 পাওয়া যাবে মানটা এখানে ফাইনালি, কিন্তু 3 ইন্টু 5/5 এখানে, তো এখানে 5 5 কাটলে 3 পাবো এখানে। তো a এবং b এর মানটা সমীকরণ একা বসালে কাজ শেষ, হ্যাঁ। a ও এর মান কত এখানে, এর মানটা হচ্ছে আমাদের এখানে 5 এখানে, তো মানটা একবার বসাই দেই, a ইজ ইকুয়াল টু 5 ও b ইজ ইকুয়াল টু 3, সমীকরণ একে বসাই, একে বসাই। তো মান কত হবে এক্স স্কোয়ার বাই এর মান হচ্ছে 5, তার মানে এখানে 25 হবে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার বাই কত 9 হবে এখানে ইজ ইকুয়াল টু 1। তো এটাই কিন্তু আমাদের এখানে সমীকরণ এখানে ফাইনালি এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, ওকে। আচ্ছা, আমরা এরপর হচ্ছে 2 নম্বর ম্যাথটা দেখবো। এখানে কি বলা আছে এখানে, উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে, তার মানে বৃহৎ অক্ষটা হচ্ছে আমাদের এক্স এবং ক্ষুদ্রটা হচ্ছে ওয়াই, এইরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এখানে, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, এই উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কিন্তু 2ae কিন্তু এখানে, ওকে। আর হচ্ছে আমাদের নিয়ামক রেখার মধ্য দূরত্ব এখানে, তো নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে 2 ইন্টু a বাই ই, হ্যাঁ এইটা আমাদের নিয়ামক রেখার দূরত্ব। আমি যখন বেসিক ক্লাস করছিলাম তখন এই বিষয়গুলো সবগুলো বলে দিচ্ছি, তারপর আমি একবার বলে দেবো এখানে, সমস্যা নেই। তো এই দূরত্বগুলো আমাদের দেওয়া আছে এখানে, ওকে। তো আমরা জাস্ট একটু এখানে যে তাকাই একটু, একটা মোটামুটি উপবৃত্ত এরকম হয়, যেহেতু এক্স অক্ষের সাথে আমাদের বৃহৎ অক্ষটা আছে এখানে, তার মানে এই যে উপকেন্দ্রের যে দূরত্ব এটাকে আমাদের বলি এখানে এই বলি এখানে, ওকে। তাহলে এটা আমাদের উপকেন্দ্র যে হয় তাহলে এটা আমাদের এই এখানে, তার মানে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে মোট দূরত্ব, যেহেতু দুইটা আমাদের এই, তার মানে কি 2a লেখা যাবে এখানে। এবং নিয়ামক রেখা যে আমি এখানে দিই এরকম ভাবে, তো নিয়ামক রেখার এই দূরত্ব হচ্ছে a বাই ই বলা হয় এখানে, এবং এই নিয়ামক রেখার এই দূরত্বকে আমরা কি বলবো এখানে a বাই ই বলবো, তার মোট হবে 2 ইন্টু a বাই ই হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ এখানে, ওকে। লিখবো যে ধরি উপবৃত্তটি কত হবে এখানে, কমা দিয়ে লিখবো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এখানে, ওকে। এটা জাস্ট 1 নম্বর রাখলাম এখানে। তো এখানে এখানে কি দেওয়া আছে দেখুন, আমাদের এখানে দেওয়া আছে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ কি দেওয়া আছে এখানে, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এখানে, দূরত্ব 2a মানটা দেওয়া আছে এখানে, এবং নিয়ামক রেখার দূরত্ব দেওয়া আছে এখানে, ওকে। নিয়ামক রেখার দূরত্ব আছে, আমি জাস্ট একটু লিখে নিচ্ছি এগুলো, নিয়ামক রেখার মধ্যে দূরত্ব, নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এখানে 2 ইন্টু a বাই এখানে, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এখানে, ওকে। আচ্ছা, তো এখানে সত্য মতে কি আছে এখানে,
সপ্তমত আমাদের কি দেওয়া আছে বলুন তো, এখানে আমাদের এই যে 2AE এর মানটা হচ্ছে 8 দেওয়া আছে এখানে, এটা কাটলে আমাদের 4 হবে এখানে, তার মানে কি হচ্ছে এখানে a ইজ ইকুয়াল টু 4 হচ্ছে এখানে। দ্যাটস ওয়াই আমি এখানে যদি একটা মানকে আমি সাইড করে নিই এখানে, তাহলে কাজ শেষ কিন্তু এখানে। a কে আমি সাইড করি তাহলে কত হবে এখানে 4 বাই কিন্তু ই হবে এখানে, এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম, যে 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন গুলো 1 নম্বর গেল এখানে। এন্ড আমাদের এখানে আবার আরেকটা কাজ করবো এখানে আমরা, বা আপনি এখানে চাইলে হ্যাঁ এখানে জাস্ট এখান থেকে করতে পারেন, এটাকে আপনি সমীকরণ আকারে দিতে পারেন। আবার লিখবেন যে আবার এই 2 × a/e এর মান কত দেওয়া আছে এখানে, এই মানটা আমরা দেখি একটু এখানে। এটা দেওয়া আছে আমাদের 18 দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে 18 দেওয়া আছে এখানে 18। আপনি যেটাকে কাটেন তাহলে 9 পাবেন না এখানে। এবং এর মানটা যে আপনি বসায় দেন এখানে, এর মানটা যে বসান, তো আমাদের এর মানটা বসানোর কি এখানে দরকার আছে আদৌ এখানে? তাহলে এর মানটা আমরা বসায় দিই, একটু আর গুনটুন করে নিয়ে কাজটা করি আগে। তো a ইকুয়াল টু কত পাওয়া যাবে এখানে 9e পাওয়া যাবে, তাই না? a ইকুয়াল 9e পাওয়া যাবে এখানে। ওকে ডান। তো এর মানটা আমি যে বসায় দিই এখানে, তো এর মানটা কিন্তু যেটা আর কি 4/e এখানে। তো আমি যে করি এখানে 4/e ইজ ইকুয়াল টু কি 9e করি এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের a ইকুয়াল টু কি 4/e এখানে। ওকে, তো আর গুণ করলে কত হবে এখানে 9e স্কোয়ার ইকুয়াল টু 4 হবে এখানে। বা এখানে আপনি চাইলে এটা করতে পারেন এখানে, যে ই স্কোয়ার ইকুয়াল টু কি এখানে 4/9 করতে পারেন এখানে। বা আপনি 2/3 করে তারপর কিন্তু স্কোয়ার করতে পারেন এখানে। তার মানে অতএব বা ই ইজ ইকুয়াল টু আমাদের এখানে 2/3 পেলেন এখানে। ওকে, ই ইজ ইকুয়াল টু কত পেলেন এখানে 2/3 পেলেন এখানে। তো আমাদের কিন্তু ইর মান কিন্তু পেয়ে গেলাম আমরা এখানে, ইর মান আমরা 2/3 পেলাম এখানে। এখন আপনি ইর মানটা যে আপনি সমীকরণ এখানে বসান, তাহলে কিন্তু আপনার এর মানটা পাবেন। তো লিখবেন যে ইর মান সমীকরণ একে বসাই, ই ইজ ইকুয়াল টু 2/3 সমীকরণ একে বসাই। সমীকরণ 1 না 2 এ বসাই এখানে, 2 এ বসাই। তো এখানে আছে আমাদের a ইজ ইকুয়াল টু 4/e এখানে, a ইজ ইকুয়াল টু কমা দেবেন, a ইকুয়াল টু 4/e এখানে। তো 4/2/3 ইজ ইকুয়াল টু এখানে 4 ইন্টু করলেন কত হবে, এটা 3/2 হবে এখানে। এটা কাটেন এখানে 2 হবে, 3 দুগুণে 6 পাবেন এখানে। ওকে, এই মানটা আমরা পাবো এখানে, এর মান এখানে। তো আমরা কিন্তু জানি যে উৎকেন্দ্রিকতা একটা সূত্র জানি, যে আমরা জানি ই ইজ ইকুয়াল টু কি জানি এখানে √1 - b²/a²। কারণ কি আমাদের এখানে, কারণ হচ্ছে আমাদের এখানে ইর মানটা আমরা জানি না এখানে। এখন কত হচ্ছে আপনি কেন কোন যুক্তিতে আমি এখানে এটা নিচে দেবো এখানে, এটাকে কেন বড় ধরবো। এখন ভাই কোশ্চেন গুলো একটু ভালো করে বুঝতে হবে এখানে। এখানে বলা আছে এক্স অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ এখানে। তার মানে এক্স অক্ষ দিয়ে আমাদের বৃহৎ অক্ষটা আছে, তার মানে কিন্তু এটা কিন্তু বড় এখানে। ওকে, এটা কিন্তু আমি বেসিক লেকচারে বলছি, তো নতুন করে বলবো না এখানে। তো এখানে আমাদের ই স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে 1 - b² কি হবে a² হবে এখানে। আপনি চাইলে এখান থেকে বিটাকে খুব ইজিলি বের করতে পারেন, এই মানটা এখানে b²/a² করেন এখানে, এখানে 1 থাকবে মাইনাস ই² হবে এখানে। বা আপনি চাইলে এখানে b²টাকে যদি রাখেন তাহলে কি হবে এখানে 1 - ই², এখানে কি a² যাবে এখানে। ওকে, তো এখানে আপনি ই এর মান ই² মান সবই জানেন এখানে, এই মানটাকে একটু বসাবেন এখানে। বসানোর পর দেখবেন যে আপনার এই মানটা একটা মান আসবে, মানটা আমি বসাই দিয়ে দেখি। এখানে আমাদের b² দিলাম এখানে। ওকে, আচ্ছা আমাদের a² মান কত এখানে 6 আছে, তার মানে 36 একবারে দিলাম এখানে। 1 মাইনাস ই² মান হচ্ছে 2/3, তার মানে এখানে 4/9 হবে এখানে, একবার বড় বড় করে দিলাম এখানে। তো এখানে আমাদের 36 রাখলাম এখানে, আর এখানে আমাদের দেখুন আমাদের 9 লসাগু 9 - 4 হবে এখানে। তো 4 নং 36 না এখানে 4 ইন্টু এখানে কত হবে, এটা বাদ দিলে 5 হবে, তার মানে 4 5 20 এখানে। এটা সাথে b² মান পেলাম 20 আর কি। তো মানটা বসালে হবে এখানে, হ্যাঁ। তো এখানে আমাদের এর মানটা কত পাইছিলাম বলুন তো 6 পাইছিলাম, তাহলে এর মান যদি 6 তাহলে a² 36 হবে এখানে। লিখবেন যে a² ইকুয়াল টু 36 ও b² ইকুয়াল টু 20। সমীকরণ একে বসাবো এখানে, সমীকরণ একে বসাই। তাহলে x² এখানে কত 36 হবে এখানে, প্লাস y² কত 20 হবে এখানে, ইজ ইকুয়াল টু 1। তো এটাই কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এরপরে কোশ্চেনটা কি বলছে দেখুন, একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত, মানে এক্স এর উপর এবং ওয়াই এর উপর। তার মানে এখানেও কিন্তু আমাদের এর মানটা বড় হবে বৃত্ত থেকে এখানে, কারণ আমাদের ওই সেম কথাটাই বলছে। এবং উপবৃত্তটি আমাদের এই যে রেখাটাকে এক্স অক্ষের ওপর, মানে এই যে রেখা আছে এই রেখাটাকে এক্স অক্ষের উপর কি ওয়াই মান 0, তার মানে এখানে কি x,0 লেখা যাবে এখানে। এবং এই যে আমাদের এই রেখাটা আছে এটা কি হচ্ছে ওয়াই অক্ষের উপর সেট করা, তার মানে এখানে ওয়াই অক্ষের উপর 0, ওয়াই হবে এখানে। ওকে, আচ্ছা
উপবৃত্তের সমীকরণ, উৎকেন্দ্রিকতা এবং কি আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে এখানে, এই বিষয়গুলো বের করতে বলছে। সো ভেরি সিম্পল একটা ম্যাথ, এখানে খুবই ইজিলি আমরা বের করবো এখানে। প্রথমত আমরা এখানে এই সমীকরণটা ধরে নেবো এখানে। আই থিঙ্ক আপনি গেস করতে পারছেন আমি ম্যাথটা এখানে কিভাবে সলভ করবো। এখানে 3 নম্বর ম্যাথ। এখানে আমরা প্রথমত এখানে ধরবো, যে ধরি উপবৃত্তটি, এখানে ধরবো উপবৃত্তটি কত, এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের গেল এখানে, এটা আমাদের মোটামুটি কাজ আমাদের এখানে শেষ আর কি, এখানে খতম করলাম এখানে কাজটা। এখানে আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করুন তো ভাই, আমাদের এখানে এই যে x/7 প্লাস y/7 যে মানটা আছে এখানে, এই মানটা নিয়ে কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম কাজগুলো হবে। এখানে x/7 প্লাস y/2 আছে এখানে, তার মানে আমরা এখানে x এর এবং y এর মানটা, হ্যাঁ x এর এবং y এর মানটা কিন্তু আমরা ইজিলি এখানে পাবো এখানে, বা আমাদের x এবং y টা কিন্তু দরকারও হবে না এখানে, এই ম্যাথটা করার জন্য আমাদের x এবং y এর মানটা আমাদের দরকার হবে না এখানে। ওকে, আমরা এখানে এইভাবে না করেও, আচ্ছা এটা আমরা জাস্ট এখানে x অক্ষের উপর মানে কি y এর মান 0 হবে এখানে। যেহেতু আমাদের এখানে এই যে x/7 প্লাস y/2 রেখাটা x অক্ষের উপর আছে, তো আমরা এখানে লিখবো জাস্ট এখানে যে যেহেতু x/7 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 না এখানে, হ্যাঁ 1, রেখাটি x অক্ষের উপর, রেখাটি x অক্ষের উপর অবস্থিত, এখানে x অক্ষের ওপর। কাজে আমরা কি লিখবো এখানে, এই যে x এর মান y এর মান 0 হবে এখানে, তো y এর মান 0 তে পুরোটাতে 0 এখানে, তার মানে লেখা যাবে না x ইকুয়াল টু 7 লেখা যাবে না এখানে, তাই না? তার মানে অতএব লেখা যাবে বিন্দুটি, অতএব বিন্দুটি এখানে কত 7,0 এখানে। আবার আবার আমাদের কি হবে বলুন তো, এখানে আবার হচ্ছে আমাদের এখানে এই রেখাটা x/3 প্লাস y/5, এখানে x/3 প্লাস এখানে কি y/5 ইজ ইকুয়াল টু 1, রেখাটি y অক্ষের ওপর, y অক্ষের ওপর। কাজে আমরা এখানেও কাজটা করবো, x এর মান 0 হবে এখানে, তার মানে y ইকুয়াল টু কিন্তু 5 পাবো এখানে। ওকে, তার মানে অতএব বিন্দুটি কত হবে এখানে 0, এখানে 5 হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, কারণ আমাদের এখানে y অক্ষের উপর x এর মান 0, তো এইটা পুরোটাই 0 হবে, তো 0 হলে কি y/5 ইকুয়াল টু 1, আর গুণ করলে কি হবে এখানে এই মানটা পাবো এখানে। ওকে, তার মানে আমাদের যে পরাবৃত্তটা আছে, 1 নম্বর যে পরাবৃত্তটা পেলাম এখানে, এই বিন্দুটা কিন্তু আমাদের কি এখানে 7,0 এবং কি 0,5 বিন্দু আমি এখানে। ওকে, এই বিন্দুটা আমাদের নিয়ে কাজ করলে হয়ে যাবে এখানে। লিখবেন যেখানে যেহেতু 1 নং উপবৃত্তটি 7,0 ও 0,5 বিন্দুগামী, কাজে আমরা এখানে প্রথমত এই জিনিসটা বসাবো এখানে উপবৃত্তের এখানে। তো এখানে আছে তো কি এক্স স্কোয়ার বাই কি এখানে এ স্কোয়ার, এখানে প্লাস কি এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত, এখানে 1 না? তার মানে এক্স এর মানটা আছে, ওয়াই এর মান 0, তো এক্স এর মান কত 7 এর উপর স্কোয়ার হবে এখানে, আর এখানে এ স্কোয়ার করলাম এখানে, আর এখানে 0, এটা প্লাস কিন্তু প্লাস 0 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে। দ্যাটস আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন এ স্কোয়ার ইকুয়াল কত পাবো এখানে 749 পাবো এখানে। ওকে, এবং যে আবার এখানে এখানে মানটা বসাবেন এখানে, এই যে এবার এক্স এর মান 0 হবে, তো 0 এর উপর স্কোয়ার প্লাস এ স্কোয়ার করবেন এখানে, প্লাস 5 এর উপর স্কোয়ার বা এখানে বি স্কোয়ার করবেন ইকুয়াল টু 1 এখানে। ওকে, তার মানে কত হচ্ছে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু কত পাবো এখানে 25 পাবো এখানে। তো এ স্কোয়ার এবং বি স্কোয়ার পাইলে আর আমাদের কি লাগে এখানে বলুন, আর কিচ্ছু লাগে না এখানে। হ্যাঁ, তো লিখবো এখানে যে হচ্ছে আপনার অতএব এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান সমীকরণ একে বসাই এখানে, একে বসাই। এখানে কি পাবো এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মানে কত 49 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত 25 পাবো এখানে ইজিক্যাল টু 1 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, এখানে লিখবেন যে উপবৃত্ত, উপবৃত্তটি, হ্যাঁ বৃত্তটি এখানে লিখলেন। আচ্ছা, এটা গেল এখানে। আরো আমাদের কি চাইছে এখানে দেখুন, এখানে বলছে যে
উৎকেন্দ্রিকতা এবং কি উপকেন্দ্রের লম্বের স্থানাঙ্ক এখানে। তো উৎকেন্দ্রিকতা আমাদের কত হবে এখানে, আমরা জানি আছে উৎকেন্দ্রিকতা কেন্দ্রিকতা এখানে। ওকে, তো এ ইকুয়াল টু সরি এ না, ই ইজ ইকুয়াল টু আমরা জানি এখানে ই ইজ ইকুয়াল টু, এটাও বেশি বেশি একটু হয়ে গেল এখানে। আমাদের এখানে লাগবে রুট ওভার 1 - এখানে বি স্কোয়ার বাই স্কোয়ার লাগবে এখানে। রুট ওভার 1 - বি স্কোয়ার মানে কত এখানে 25, আর স্কোয়ার মানে হচ্ছে 49 এখানে। ওকে, আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, ক্যালকুলেশন একটা মান পাবেন এখানে, এটা আই থিঙ্ক পারবেন এখানে। এবং উৎকেন্দ্রিকতা কত এখানে, উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিক সরি উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে, সরি উৎকেন্দ্রিকতা না, উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, এটা আমাদের এখানে প্লাস মাইনাস a, 0 এখানে, তাই না? এটা বুঝতে পারছেন মেবি। এখন মানগুলো আমরা এখানে এই যে এর মানটা যেটা পাবো এখানে এই করলেই কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে। আমি আর এখানে নতুন করে এটা আগাচ্ছি না সামনের দিকে, এটা তো বুঝছেন মেবি, মানগুলো বসালে হয়ে যাবে এখানে। এরপর আমাদের এখানে আছে 4 নম্বর ম্যাটা দেওয়া আছে এখানে, নিয়ামক রেখা ওয়াই অক্ষ ধরে, নিয়ামক রেখা হচ্ছে ওয়াই অক্ষ ধরে এইরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা ই এবং উপকেন্দ্র দেওয়া আছে এখানে c, 0 দেওয়া আছে এখানে। তার মানে আমাদের এখানেও একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে এটা 4 নম্বর ম্যাথ করবো এখন। কি লিখবো এখানে, ধরি উপকেন্দ্র, হুম, উপ কেন্দ্রের স্থানাঙ্ক এখানে কত, এখানে আমি এস ধরলাম এখানে, এস কত c, 0 দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের এখানে কি বলা আছে দেখুন, নিয়ামক রেখা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ধরছে এখানে। যেহেতু নিয়ামক রেখা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এখানে এক্স এর মান কিন্তু শূন্য হবে এখানে। হ্যাঁ, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কত হবে এখানে, x = 0, কারণ ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তো নিয়ামক রেখা যদি আমাদের ওয়াই অক্ষ হয় তাহলে আমাদের এক্স অক্ষ কত হবে, 0 হবে এখানে, কারণ নিয়ামক রেখার সমীকরণ কত হবে এখানে, ওয়াই অক্ষ মানে, মানে ব্যাপারটা একটু আমি বলি এখানে। ধরুন আমাদের এখানে আমি একটু ড্রয়িং করতেছি ব্যাপারটা, আমি এখানে থেকে দেখাচ্ছি এখানে আমাদের পরবর্তীতে আমরা এরকম, তো নিয়ামক রেখা যেহেতু ওয়াই অক্ষ তার মানে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার c, 0 না 0, আচ্ছা নিয়ামক নিয়ামক রেখা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? তার মানে এখানে আমাদের রেখাটা এরকম হবে আর কি। তার মানে এই যে নিয়ামক রেখাটা রে উল্টা কেন হয়ে গেল এখানে, মানে পরবর্তীটা আমাদের এইভাবে থাকবে আর কি, এরকম। মানে ওয়াই অক্ষটা হচ্ছে নিয়ামক রেখা, তার মানে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এই অঙ্কটা এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে ব্যাপারটা। এটা যদি আমাদের নিয়ামক রেখা হয় এখানে, তো নিয়ামক রেখা হলে, তো নিয়ামক রেখার সমীকরণ কি এখানে, x = 0 হবে এখানে, কারণ এক্স অক্ষের উপর লম্ব এখানে হবে, তাই না? এক্স অক্ষের উপর কি হবে, লম্ব হবে এখানে। আচ্ছা, বা এখানে এক্স এর মান মানে ওয়াই অক্ষের, ওয়াই অক্ষ মানে কি এক্স এর মান শূন্য এখানে। ওকে, তাহলে লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ x = 0 এখানে। ওকে, এই মানটা আমরা এখানে পাবো এখানে এই তথ্য অনুযায়ী, এখানে এখানে যা বলা আছে সেখান থেকে আমি দিলাম এখানে। আমাদের এখানে এই পরাবৃত্তের উপর একটা আমি যে বিন্দু ধরে নিই এখানে, পি একটা বিন্দু ধরে নেই, পি এক্স ওয়াই, তাহলে আমাদের এখানে কেসটা খতম, এখানে আর কিছু লাগবে না এখানে। এখানে একটা দূরত্ব পাবো এখানে, এটা করলে কিন্তু আমাদের কাজ শেষ। আর এখানে উপকেন্দ্র দেওয়া আছে আমাদের কি বলুন এখানে c, 0 দেওয়া আছে এখানে, তাহলে আমাদের কাজ শেষ এখানে। তো এখানে ধরি উপবৃত্তের ওপর, উপবৃত্তের ওপর এখানে, হ্যাঁ, উপবৃত্তের ওপর একটি বিন্দু পি অফ এক্স কমা এখানে ওয়াই, এখানে এটা আমরা নিলাম এখানে। যারা আমাদের নিয়ামক রেখা দিয়েছে এখানে মানগুলো ধরে নেবো এখানে। নিয়ামক রেখা আছে আমাদের এই যে এম, এম ড্যাশ দিলাম এখানে। ওকে, এন্ড আমাদের এটা তো সব তো দেওয়া আছে এখানে, তো লিখবো যে নিয়ামক রেখা, নিয়ামক রেখা লিখবো যে নিয়ামক রেখা এবং নিয়ামক রেখাগত এখানে এম, এম ড্যাশ এখানে দিলাম এখানে। ওকে, আচ্ছা, তো আমরা একটা কি জানি, সূত্র জানি না আমরা এখানে, আমরা জানি এসপি ইকুয়াল টু কি এখানে ইপিএম এখানে। ওকে, এটা আমরা জানি এখানে ইপিএম জানি আমরা এখানে।
এখন আমাদের এখানে এই মানগুলো একটু জাস্ট করি এখানে, যেহেতু আমাদের এখানে মানগুলো এক্স ওয়াই দিয়েছি, তার মানে এক্স মাইনাস সি একটা দূরত্ব হবে এখানে, এক্স মাইনাস সি দূরত্ব প্লাস কি এখানে ওয়াই স্কোয়ার হবে এখানে, ইজিক্যাল টু ই পাবো এখানে আমরা। আর পিএম বলতে আমরা কি বুঝতেছি বলুন তো এখানে, যেহেতু আমাদের নিয়ামক রেখার সমীকরণ কত, এখানে এক্স এর মান শূন্য এখানে, তাহলে আমাদের এক্স এর মান যে শূন্য হয় তো লেখা যাবে উপরে কি লেখা যাবে এখানে এক্স লেখা যাবে, আর এখানে কি রুট ওভার এক্স এর সব ওয়ান এটা লেখা যাবে, তখন ই এক্স লেখা যাবে এখানে। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো এখানে এক্স মাইনাস সি হোল স্কোয়ার পাবো এখানে, প্লাস ওয়াই স্কোয়ার পাবো এখানে, এবং ই স্কোয়ার এক্স স্কোয়ার পাবো। আমি যেখানে বড় করে দিই এখানে উভয় পাশে এখানে, আর আপনি যদি ক্যালকুলেশন করেন তাও কোনো সমস্যা নেই, বা এভাবে রাখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত এখানে, হ্যাঁ এটা আমাদের এখানে উপবৃত্ত। তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে, এভাবে করলে কিন্তু আমাদের কাজ